আজকের এই ঘুগনি খেলে বাইরে থেকে আর কিনে খাবে না। এত সুন্দর, এত দুর্দান্ত হয়েছে ঘুগনিটা। তো তোমরা দেখো আমি কীভাবে ঘুগনিটা বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধে। আমি সন্ধ্যাবেলায় ঘুগনিটা বানাচ্ছি, কারণ রুটি কিংবা মুড়ি দিয়ে এই ঘুগনিটা খেতে দুর্দান্ত লাগে। চলো বন্ধুরা, ঘুগনিটা কীভাবে আমি তৈরি করছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে দেখো, আমি গোটা যে ছোলাটা হয় সেটা নিয়েছি আর মটর নিয়েছি। আমি দু রকম দিয়ে কিন্তু আমি ঘুগনিটা করব। তোমরা চাইলে কিন্তু শুধু মটর দিয়েও করতে পারো বা শুধু কাবলি চানা দিয়েও করতে পারো। আমি কিন্তু এরকম ছোলা নিয়েছি আর মটর নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, কারণ এইরকম ঘুগনিটা তৈরি করতে গেলে আলুটা একটুখানি বড় বড় করেই কাটতে হবে। তো এই দুটো আমার কিন্তু হয়ে গেছে। চলো এবার সেদ্ধ করতে বসিয়ে দিই আমি একটা কুকারে। সেই জন্য দেখো, সব কিন্তু আমি এখানে মটরগুলো নিয়ে নিচ্ছি। মটর বা ছোলা দুটোই আমি নিয়ে নিচ্ছি। তো তোমরা যদি বলো যে কড়াইয়ে সেদ্ধ করব, তাও কিন্তু হবে। আমি তাড়াতাড়ি রান্নাটার জন্য কুকারে সেদ্ধ করে নিচ্ছি। কুকারে সেদ্ধ করতে দেবো, তার সাথে দিয়ে দেবো দেখো তোমার ডুবো ডুবো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দেবো। আর কুকারে যখন সেদ্ধ করতে দেবো, আলুগুলো ছোটো ছোটো করে কাটলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। সেই জন্য আমি ডুবো ডুবো করে কেটেছি। দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা। একটুখানি খাবার সোডা দিলে তাড়াতাড়ি খুব সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো, এখানে আমি কিন্তু লো টু মিডিয়াম আঁচে 3-4টে সিটি দিয়ে নেব। তারপরে এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলাটা হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা। তার মধ্যে সবই আছে, জয়িত্রী আছে, লং আছে, এলাচ আছে, দারুচিনি আছে, সবই আছে এখানে। তো এই দুটো দিয়ে আমি একটুখানি ভেজে দেব। খুব বেশি ভাজবো না, একটুখানি ভাজবো শুকনো কড়াইতে। তারপর এগুলো পিষে নেব, মানে একটা পাউডার তৈরি করে নেব। পাউডারটা এমন হবে যে খুব মসৃণ হবে না, একটুখানি দানা দানা থাকবে পাউডারটার মধ্যে। এখানে দেখো মশলাটা পিষে আমি রেডি করে রেখেছি। আর তারপরে দেখো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মটরটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব সেদ্ধ করিনি এখানে। এই ঘুগনিটার জন্য এইরকম সেদ্ধ মটরটাই থাকবে, মানে খুব একটা সেদ্ধও হবে না, আর খুব যে গলে যাবে সেটাও কিন্তু থাকবে না। মিডিয়াম রাখতে হবে এই ঘুগনিটার জন্য। তারপর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছি। তারপরে আমি বেশ করে কড়াইয়ের চারিদিকে তেলটা মাখিয়ে নিলাম। তারপরে আমি এখানে আলুগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু কড়া করেই ভাজতে হবে, তাহলে ঘুগনির স্বাদটা আরও একটু ভালো লাগবে। আলুগুলো দিয়ে এখানে একটুখানি করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি, খুব বেশি রাখিনি। আলুগুলো এখানে আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু আলুগুলো নামাতে হবে, একটু ভাজা ভাজা করে নামাতে হবে। তারপরে এখানে দেখো কড়াইতে তেল দেওয়াই আছে আমার। ফোড়ঙে দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরে, গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি আদাটা কিন্তু পেস্ট করিনি, লঙ্কাও পেস্ট করিনি। তো এখানে আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। এগুলো একটুখানি ভেজে নেব ভালো করে, যতক্ষণ না একটুখানি ফ্লেভারটা ভালো বেরোচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। তারপরে এখানে টমেটোগুলো দিয়ে দেব। কেটে রাখা টমেটো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর গ্রেভিটা খুব বেশি হবে না, সেজন্য আমি একটাই নিয়েছি। গ্রেভিটা বেশি হলে তাহলে আমি 2-3টে টমেটো ব্যবহার করতাম। পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বেশ পরিমাণে এবার টমেটোটা নাড়তে থাকবো, যাতে টমেটোটা একটুখানি মেল্ট হয়ে যায় ভালোভাবে। আর তারপরে রান্নাটাতে আমার বেশি কিছু উপকরণ একদম লাগবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কি কি ব্যবহার করছি। এখানে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর এখনকার টমেটো তো ভালো করে সেদ্ধ হতে চায় না, সেজন্য একটুখানি হাতে টাইম নিয়েই টমেটোটা ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। দেখো একদম পুরোপুরি মেল্ট হয়ে গেছে টমেটোটা। তারপরে একটুখানি এখানে জল দিয়ে দিলাম, আর একে একে সব কিছু আমি মশলাগুলো এবার দিয়ে দেব।
ভালোভাবে মিশে গেছে এখানে টমেটোটা। তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটুখানি পরিমাণ কষে নেব ভালো করে। আর এই রান্নাটা যতটা পরিমাণে তুমি কষতে থাকবে ততটাই কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ হবে। এখানে দিয়ে দিলাম একটু মতো কসুরি মেথি, তোমাদের বাড়িতে থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো, আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিলাম। আর এই রান্নাটাতে একটুখানি দিলে ভালো লাগে, আর কিছু না। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর এখানে কিছু মশলা অ্যাড করব না আমি। তারপরে কিন্তু ভালো করে মশলাটা আমি মিশিয়ে নেব। এখানে দেখো মশলাটা এখানে ভালো করে মিশে গেলে আমি এখানে দিয়ে দেব একটু পরিমাণে চিনি, স্বাদটা ঠিক মতো রাখার জন্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম। আর তারপরে এখানে সেদ্ধ করে রাখা মটর আর ছোলা এটাও কিন্তু একবারে দিয়ে দেব এখানে। তো সব ভালো করে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এই টাইমে গ্যাসের আঁচটা কিন্তু আমাকে একদম ফুল করে রেখে দিতে হবে। তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে যেহেতু জল দেওয়া ছিল, সেদ্ধ জলটা আমি কিন্তু ফেলিনি, তো সেই জন্য ওই জলটা দিয়েই কিন্তু আমি একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখো যে জলটা এখানে মরে এসেছে, মানে একদম শুকিয়ে গেছে এখানে ঘুগনিটা। তারপর একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু যে বড় বড় আলুগুলো সেদ্ধ রাখা ছিল সেগুলো কিন্তু এখন আমি ভেঙে দেব খুন্তির সাহায্যে। তো দেখো এখানে আমার সব আলুগুলো কিন্তু খুন্তির সাহায্যে ভেঙে নেওয়া হয়ে গেছে। পুরো আলুগুলো ম্যাশ করে দেওয়ার পর এখানে দেখো আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, এখানে একটু একটু করে জল দিয়ে দেখব যে কতটা পরিমাণে আমার জল প্রয়োজন। তোমাদের প্রয়োজন মতোই তোমরা কিন্তু জল দেবে। আমি এখানে যেহেতু সব কিছু সেদ্ধ আছে আর এখানে আমার কিন্তু ঝোলটাও বেশি থাকবে না, একটুখানি তোমার বসা বসা টাইপের থাকবে, একটুখানি শুকনো শুকনো টাইপের থাকবে, সেজন্য আমি জলটা বেশি দিলাম না। তারপরে এখানে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে এবার ফুটবে। ঢাকাটা খুলে একবার আমি এখানে কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ এখানে আমি কোনো লঙ্কা আগে ব্যবহার করিনি আর নামাবার কিছুক্ষণ আগে এটা, সেই জন্য আমি এখানে লঙ্কাটা ব্যবহার করেছি যাতে ঝালটা খুব বেশি না হয়। আমাদের বাড়িতে ঝাল কিন্তু খুব কম খায়, তোমরা চাইলে এটা আগেও দিতে পারো। প্রথমে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার একটুখানি উপরে ছড়িয়ে দিচ্ছি, আর তারপরে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি আমাদের স্ট্রিট স্টাইল ঘুগনি। তো তোমরা চাইলে এটার সাথে পেঁয়াজ, বিট লবণ, কাগজি লেবুর রস দিয়ে খেতে পারো। আমি যেহেতু একদম সম্পূর্ণ নিরামিষ করেছি তাই আমি এটাতে কিন্তু কোনো কিছুই দেব না। এটা তুমি যে কোনো উপোস করেও খেতে পারো, মানে যারা লবণ খায় যে উপোসে, সেই উপোসে কিন্তু এটা খেতে পারো। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ঘরোয়া স্টাইলে তোমাদেরকে বানিয়ে দিলাম স্ট্রিট ফুডের ঘুগনি। তো কেমন হয়েছে এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনোখানে ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি চেষ্টা করব সেই ভুলটা তাড়াতাড়ি শুধরে নেওয়ার। তো এটা হচ্ছে আমার ফাইনাল একদম। তো বন্ধুরা, তোমরা যদি খেতে চাও আমার হাতে তৈরি ঘুগনি, ঝটপট চলে এসো আমাদের বাড়ি, বানিয়ে খাইয়ে দেবো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।